سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এই জুমা এবং আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দান করেন, আরো যদি 1-2 জুমা দরকার হয়, আমরা আপনাদের অনুরোধ ক্রমে raising our children in this modern age, অর্থাৎ আধুনিক এই সময়ে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে বড় করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যে আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে দান করেছেন, সেই আমানতকে আমরা দুনিয়াতে কিভাবে রেখে যাব। প্রত্যেক মাতা পিতার একটাই প্রশ্ন, যেই প্রোগ্রামে যাই না কেন প্রশ্ন করতে বললেই প্রশ্ন একটাই, হুজুর ছেলেদেরকে নিয়ে কি করি। এবং অনেক প্যারেন্টস বর্তমান সময়ে একেবারে নাজুক পরিস্থিতিতে আছেন, নাজুক পরিস্থিতিতে। কারণ সন্তানদের জন্য মা বাবার
ত্যাগের কথা আমরা সবাই জানি। সেই সন্তানগুলা যখন বড় হয়ে একেবারে অপোজিট সাইড চলে যায়, অবাধ্য হয়, দিন, ধর্ম, আকীদা, সংস্কৃতি, আখলাক সবকিছু নষ্ট করে একেবারে ভিন্ন আঙ্গিকে তারা যখন জীবন যাপন করে, এটা আমাদের জন্য অসম্ভব দুঃসহ হয়ে যায়। আমাদের জানা দরকার যে আমরা সন্তানদেরকে, বিশেষ করে বর্তমানে আধুনিক যুগে, এটা যে শুধুমাত্র ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপের মধ্যে সমস্যা সেটা না, সমস্যা ছড়াতে ছড়াতে এখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। আমরা এখন আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। মনে রাখবেন, প্রথম বিষয় হচ্ছে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। কিছু জিনিস আমাকে সেট করে নিতে হবে আকীদাতান, বিশ্বাসগত দিক থেকে। সেটা হচ্ছে দুইটা দর্শন পৃথিবীতে অ্যাভেলেবল। একটা হচ্ছে এটা আমার একটাই চান্স, পৃথিবীতে আমি আবার দ্বিতীয়বার আসব না। যেহেতু দ্বিতীয়বার আসব না, সেই হেতু আমি আমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য যা মন চাই করতে পারবো। একটা হচ্ছে এই দর্শন, মানে ওয়ান চান্স। এটা আমাদের মুসলমান ভাইদের মুখেও শুনি, ওয়ান চান্স, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আপনার সন্তান, আপনার পরিবার, হুজুর সন্তান আর পরিবার এটা তো আছে, এটা থাকবে, কিন্তু আমি তো পৃথিবীতে দ্বিতীয়বার আসব না। আপনি আপনার চিন্তায় হয়তো ঠিক আছেন, কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ, ধর্মীয় দর্শন সেটা না। আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জায়গা রেখেছেন। একটাকে আমরা দুনিয়া বলি, একটাতে আমরা আখেরাত বলি। আমার আল্লাহ দুনিয়ার যেই সীমাবদ্ধতা বা সময়, এটাকে অনেক লিমিটেড করেছেন। আখেরাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফিনিট করেছেন, এটাতে কোনো লিমিটেশন নাই। আমাদেরকে বলা হয়েছে এটা দারুল ইবতিলা, পরীক্ষাগার, আর ওইটা হচ্ছে দারুন নাজাত, এবং ওইটা হচ্ছে ফলাফল ভোগ করার সময়। তো আমি শুরুতে আমার এই ফিলোসফিগুলো ঠিক করে নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার সন্তানদের, পৃথিবীতে আপনি এখন দুই ধরনের মা বাবা পাচ্ছেন। এক ধরনের মা বাবা রাত দিন কষ্ট করছে সন্তানকে ভালো স্কুলিং, ভালো ইউনিভার্সিটি এবং ভালো জীবন দেওয়ার জন্য, যেটার সাথে দুনিয়া সম্পৃক্ত। কেস যখন আপনার কাছে এসেছে, আপনার দর্শন আবার ভিন্ন। কেন? আপনার দর্শনের মধ্যে দুনিয়াও আছে, আখেরাতও আছে। আপনি শুধু তাকে দুনিয়ার দিক বিবেচনায় চিন্তা করলে হচ্ছে না, আপনার দুনিয়ার দিকটাও চিন্তা করতে হচ্ছে, আখেরাতের দিকটাও চিন্তা করতে হচ্ছে। তাহলে প্যারেন্টস এখন আপনার আমার সমাজের মধ্যে দুই ধরনের পাওয়া যায়। দেয়ার আর টু কাইন্ডস অফ প্যারেন্টস। দ্য ফার্স্ট ওয়ান, দে আর টার্গেট, এদের প্ল্যান, মিশন, ভিশন জাস্ট ফর দিস দুনিয়া। আপনি জিজ্ঞেস করেন, এই যে আপনি ভালো কলেজ, আমি ভালো শিক্ষা দিতে চাই, ভালো শিক্ষা দিতে চাই, উনি ভালো শিক্ষা দিয়ে ভালো ইউনিভার্সিটি, ভালো জব, আলটিমেটলি টাকা, আলটিমেটলি টাকা, একটা সুন্দর জীবন। আচ্ছা, সবাই, সব মা বাবাই চায় সন্তানের জীবনটা সুন্দর হোক, কিন্তু আমাদের দর্শনটা আরেকটু ভিন্ন, আমাদের কাজ আরেকটু এক্সট্রা আছে। সেটা কি? আমাদের মেইন পয়েন্ট হচ্ছে আখেরা, মেইন পয়েন্ট। তাহলে এই আখেরাত ঠিক করার জন্য আমি তাকে এক্সট্রা অনেক কিছু শিখাতে হচ্ছে। আকীদা শিখাতে হচ্ছে, আমল শিখাতে হচ্ছে, আখলাক শিখাতে হচ্ছে, স্পিরিচুয়ালিটি শিখাতে হচ্ছে, মসজিদে পাঠাইতে হচ্ছে, হুজুর রাখতে হচ্ছে, রাত দিন তার বাবাকে দিয়ে তাকে মসজিদে পাঠাইতে হচ্ছে। এটা একদিনের কাজ না, এটা একটা প্রসেসিং, এটা একটা প্রসেসিং। তাইলে প্যারেন্টিং, এক ধরনের প্যারেন্টস আছে শুধু দুনিয়া, আমার প্যারেন্টস এর মধ্যে আমি দুনিয়াও আছে, আখেরাতও আছে। এগুলো আমি আগ থেকে আমার ডিসাইড করে নিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার এখানে আই নিড মানি, and my children's are my property as well. So what is the most important property? আমার সবচেয়ে বড় wealth কোনটা? This is to decide that which one is the most important and significant to me. I need money, no doubt, but at the same time I need to spend time for my children. Why?
Because if you think about the importance, which is more important, so spending time with the children is more important than earning money. It doesn't mean that you're going to stop earning money, because your children needs money. This is your religious responsibility to fulfill his duties, to fulfill his requirements, to fulfill his needs. That's why parenting is not easy job. That's why Islam does not command my wife to earn money. Islam does not command. Islam does not appreciate as well. If she is determined, desperate to work, Islam does not stop. Because Islamic planning and programming, Islam wants to prepare my children for this dunya and for the akhirah, for this great job. Islam wants me to support, financial support to my family. Islam wants my wife, Prophet's teaching wants my wife to stay at home and to nurture, to look after my children and to prepare them for this dunya and for the akhirah. This is a great job, but at this modern time, we would like to ignore, underestimate this great responsibility. We think about everybody, all men, women, boys, girls, সবাই চায় নিজের ব্যক্তি জীবনকে সাজাতে। এটারে কি বলে? আমার একটা ক্যারিয়ার আছে। Everybody wants to flourish their career. Ladies, gentlemen, husband, wife. Husband is busy to develop his career, to flourish his career. At the same time, wife is busy to flourish, to develop her career. So both of them are busy. If you want, what is the Islamic point of view? Islamic point of view is very clear. Islam does not stop women from working, but Islam does not appreciate it. Why? Because the responsibility is much more greater than we think. The responsibility is much more greater than we think. This is not easy job. Before that, before 20th century, it was easy because of the environment, because of the environment, because of the atmosphere. Because if you want to nurture your children, if you want to raise them in a proper Islamic environment, you need three things. Three things are required: family, society, school, and religious gathering, spiritual, highly spiritual authority, great ulama, great ulama in existence. So there are four things. The first thing is family. Before this century, we used to live together. This is my father, this is my father's brother, my uncle, this is my pupu. So we all live in a same place. Okay, we call it bari. We call it bari. We call it mahalla. Okay, all are cousin, far cousins. There was an environment. So my children, at the age of 7, at the age of 4, at the age of 5, he learned so many things from the environment before he start going to school. This is called tarbiyah. So the first tarbiyah he receives from the environment before he starts his school at the age of 5 and 6. He knows what is relation. He knows what is uncles. He starts learning about the value of relations. And then when he goes to school, the school environment is different. School used to give emphasis to develop moral and ethical values of the student as well as their education. And from the state level, because of this environment, এই পুরা পরিবেশ পরিস্থিতির কারণে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হয় নাই। At the same time, you used to have great scholar.
great scholar. You can spend some times with them. Everybody needs someone, a highly spiritual and moral personality to whom you and me would be connected, who has influence in our life. Everybody is in need, deliberately, desperately in need of moral and spiritually highly exalted scholar, so that we can go to him, we can listen to him if I am in any problems. In our subcontinent of Asia, we call it peer. They are religiously, spiritually, morally, they are scholars. You need someone. Before that, we used to have highly pious imam in the masjid. They are spiritually, morally, used to be